অ্যাক্সিডেন্ট হয়ে গেছে ভাই, অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট। ট্যাঙ্কারের সাইজটা দেখো ভাই। নতুন গাড়ির ফুল ট্যাঙ্ক করে দেখবো যে আমার গাড়ি ফুল ট্যাঙ্কে কত কিলোমিটার চলে। সামনের বাইকটা দেখো কিভাবে টার্ন নিচ্ছে, গাছের উপরে কত পাখি। আই লাভ কাজিরাঙ্গা। কিংকং হেলিকপ্টার নিয়ে আছে। তিনসুকিয়া 284 কিলোমিটার, শিবসাগর 158। এখানে কিন্তু ক্যামেরা আছে, ওভার স্পিড করেন 5000 টাকা ফাইন হয়ে যাবে। এয়ার ইন্ডিয়ার ফ্লাইট দাঁড়িয়ে আছে। বাইক রাইডের মজাই আলাদা বন্ধুরা, বাইক রাইডের মজাই আলাদা। সকাল 8:15 আর আমি আমার হিমালয়ান নিয়ে প্রথম রাইড করতে চলেছি, লং রাইড 47 কিলোমিটার। জাস্ট গাড়িটা চলেছে, প্রায় 500 কিলোমিটার আমি যাব। টেস্টও হয়ে যাবে গাড়ির কেমন। আপনারা যারা আমার ব্লগ দেখেন তারা জানেন যে আমি এতদিন ক্লাসিক 350 চালিয়ে এসেছি। এখন আমি জাস্ট এই গাড়িটা নিলাম, আর সেই ব্লগটা যদি আপনারা না দেখে থাকেন দেখে আসতে পারেন। এখন বাজে সকাল 8:15, মোটামুটি 500 কিলোমিটার যেতে আমার 10.5 ঘন্টা থেকে 11 ঘন্টা মতো লাগবে। সো জালুকবাড়ি থেকে আমি লেফট টার্ন নিয়ে NH27 উঠবো। সামনে উপর থেকে ট্রেনটা যাচ্ছে, কি সুন্দর লাগছে বন্ধুরা দেখুন। আর জাস্ট আমি এখান থেকে লেফট টার্ন নিয়ে উঠে যাব NH27। কি দারুণ এক্সপিরিয়েন্স ভাই, কি অ্যাক্সিলারেশন। থ্রোটল দিলেই গাড়ি এমনি দৌড়োয়। তো রোড যত ভালো হবে, কানেক্টিভিটি তত ভালো হবে, তত সুন্দরভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় মানুষ খুব ফাস্ট মুভ করতে পারবে। সামনে ব্রিজটা দেখো কত সুন্দরভাবে রয়েছে ভাই। আর ব্রিজের নিচ থেকে বেরিয়ে যায় এইভাবে। তো কি ডিফারেন্স ভাই, কি ডিফারেন্স। এতদিন ক্লাসিক 350 চালিয়ে এসেছি আর এখন হিমালয়ান 450। সত্যি একটা অন্য ধরনের অনুভূতি, অন্য ধরনের এক্সপিরিয়েন্স, বলে বোঝাতে পারবো না যা লাগছে। ক্লাসিক 350 অ্যাক্সেলারেশন আস্তে আস্তে উঠতো। যেহেতু নতুন গাড়ি আমি খুব একটা বেশি স্পিডে তুলবো না, RPM 4-এর উপরে তুলবো না আমি, তাতে 80, 81 এরকমই গাড়ির স্পিড থাকবে। তো যাই হোক, সঙ্গে থাকুন বন্ধুরা, সমস্ত আপডেট পেতে থাকবেন। আর যদি এখনও ভিডিওটাকে লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন বন্ধুরা, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। গুয়াহাটি কত উন্নয়ন হয়েছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন চারিদিকে বিল্ডিং কনস্ট্রাকশন হচ্ছে, রোড কত সুন্দর, ফ্লাইওভার হয়ে গেছে NH27। আর এই যে রাস্তাটা এত সুন্দর, এখান থেকে খানাপাড়া পর্যন্ত কত নিমেষে আমি বেরিয়ে চলে আসছি। আমার গাড়ি ফিউল রেঞ্জ দেখাচ্ছে 145 কিলোমিটার যাবে। আমি সামনে গিয়ে মেঘালয় এন্টার করবো, সেখান থেকে ফুল ট্যাঙ্ক করিয়ে নেবো। নতুন গাড়ির ফুল ট্যাঙ্ক মাইলেজ টেস্ট হবে বন্ধুরা। এই ফুল ট্যাঙ্ক করে দেখবো যে আমার গাড়ি ফুল ট্যাঙ্কে কত কিলোমিটার চলে। আর তাতে আমি ইকোনমি, এভারেজ ফিউল ইকোনমি কত পাচ্ছি, মাইলেজ কীরকম দিচ্ছে, সেটাও আমি টেস্ট করবো বন্ধুরা এই ব্লগে। তো এই প্রথম আমার গাড়ি পাহাড়ে চড়তে শুরু করলো। আমরা সমতল ভূমি ছেড়ে পাহাড়ে উঠতে শুরু করলাম বন্ধুরা। এন্টার করতে চলেছি মেঘালয়াতে। দেখছেন কত ভিড় ভাড় রয়েছে। পাহাড়ে চড়ছি, তাও এরকম জ্যামে যদি ফাঁসতে হয় কী করা যাবে। আর কার হলে তো খুবই সমস্যা, বাইক নিয়ে তো টুক করে বেরিয়ে যাই। এ দেখো বাচ্চাটাকে কত সুন্দরভাবে কোমরে বেঁধে নিয়ে যাচ্ছেন তার বাবা। এ কি দুরবস্থা রে ভাই। সো অ্যাকচুয়াল কালপ্রিট হচ্ছে এই যে, এর জন্য গাড়ি যেতে পারছে না। কীভাবে উঠছে ভাই, এত লোড নিয়ে কিভাবে উঠছে। সাইজটা দেখেছো বাবা, ট্যাঙ্কারের সাইজটা দেখো ভাই। যাক, বেরিয়ে যাওয়া গেছে, এখন একটু পেরিয়ে যাই ভাই। চলো পেয়ে গেলাম পেট্রোল পাম্প। এখান থেকে জাস্ট ফিল আপ করবো, তারপর বেরিয়ে যাবো। 94.34 ফুল করতো 1049। ট্রিপ পারফরমেন্সটা আমি চেঞ্জ করে দিই, রিসেট ট্রিপ।
ট্রিপ 1 রিসেট হয়ে গেল। আর আমার ট্রিপ স্টার্ট হয়েছিল 24.5 কিলোমিটার আমি চালিয়ে এসেছি, 28.4 আমি মাইলেজ পেয়েছি। এখন দেখাচ্ছে রেঞ্জ 323-এর উপরে। দূরে পাহাড়ের উপরে পুরো ধোঁয়াশা দেখা যাচ্ছে, এখনও ক্লিয়ার নেই, মানে ফগ এখনও আছে হালকা। সকাল 8:54, 25 ডিগ্রি টেম্পারেচার। আমরা জাস্ট এন্টার করতে চলেছি জোড়াবাট। হোয়াট এ পারফরমেন্স ভাই, হোয়াট এ পারফরমেন্স ভাই। তো জল, এগুলোই তো স্লিপ করার সম্ভাবনা থাকে, একটু সাবধানে। লং রাইড 90 কিলোমিটার অ্যাজ ইউজুয়াল। পৌঁছে গেছি আমরা জোড়াবাট, অ্যান্ড এই জোড়াবাট থেকে ডান দিকে চলে গেছে শিলংয়ের রোড, রাইট ওয়ে শিলং, মেঘালয়ের মধ্যে। আর আমরা এবার আসামে আবার এন্টার করে গেলাম বন্ধুরা। এইভাবে টার্নিং নিয়ে নিয়ে পাহাড়ে চড়ছি বন্ধুরা, পাহাড়ে প্রথম আমার গাড়ি নিয়ে পাহাড়ে চড়ছি আমি। গাড়ি তো সেই লেভেলের পারফরমেন্স দিচ্ছে ভাই, কি বলবো আর। এই দেখো, এরকম রাস্তায় যদি এরকম ভাবে গাড়ি ব্রেকডাউন হয়ে থাকে তাহলে কি হবে, রাত্রিবেলা হেবি সমস্যা হবে গাড়ি ওঠার সময়, গাড়ি দেখতে পাবে না টার্নিংয়ে। তবে হ্যাঁ, টার্নিংয়ে খুব একটা বেশি স্পিড নেওয়ার দরকার নেই, আরামসে চলো। আর লং রাইডের ক্ষেত্রে আরও একটা বিষয় হচ্ছে বন্ধুরা, যখন আপনারা লং যাবেন একটা নির্দিষ্ট টাইম পর একটু একটু রেস্ট নিন। যেমন দেখুন, আমি চালিয়ে এলাম 25 কিলোমিটার পরে আমি পেট্রোল ভরলাম, এখন দেখি আমি কোথায় গিয়ে একটু ব্রেকফাস্ট করব, তারপরে একবারে ট্রেনে বেরিয়ে যাব। সামনের বাইকটা দেখো কিভাবে টার্ন নিচ্ছে, ওয়াও, হোয়াট এ টার্ন ম্যান, হোয়াট এ টার্ন। এটা তো খতরনাক টার্নিং, এখানে আমাকে স্পিড কমাতেই হবে। এই দেখো কি খতরনাক টার্নিং বাবা, দেখেছো গাড়ি এমনভাবে ব্রেক মেরেছে, চাকা স্কিড করেছে। এই যে এটা কীরকমভাবে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে ভাই, অ্যাক্সিডেন্ট। খুব একটা বেশি ক্ষতি হয়নি, জাস্ট হালকা টাচটা হয়েছে গাড়িটা। চলো ফাইনালি পাহাড় ছেড়ে আমরা সমতলে নেমে গেলাম। এখন একটু ট্রেনে বেরিয়ে যাব। রেল দেখাচ্ছে 321। ঘর থেকে বেরিয়েই 36 কিলোমিটার ডিস্টেন্স কভার করে পেয়ে গেলাম টোল। কিন্তু এখানে আমার টোল দিতে হবে না, কারণ আমি বাইক নিয়ে এসেছি। এর আগে যতবার আমি এসেছি বন্ধুরা, কার নিয়ে এসেছি আর এখানে টোল পে করে গেছি। হ্যাঁ, তো কয়েকবার আমি বাইক নিয়ে এসেছিলাম আমার ক্লাসিক 350, তখন আমি টোল পে করিনি, বাট এইবারও আমার টোল পে করতে হলো না। আরও একটা টোল পড়বে সামনে, রাহা টোল প্লাজা, সেটা তো আমি টোল দেবো না। এই রুটে দুটো টোলই পড়ে। আরও একটা টোল তৈরি হচ্ছে যোরহাট ঢোকার আগে, সেটা যদিও কমপ্লিট হয়নি, এখন টোল কাটে না। কিন্তু পরবর্তীকালে কিন্তু এই রুটে বন্ধুরা দুটোর জায়গায় 3টে টোল আপনারা পাবেন। আপডেটটা আমি দিয়ে দিলাম, আপনারা সেইভাবেই প্ল্যান করবেন যদি গুয়াহাটি থেকে তিনচুকিয়া বা ডুমডুমার দিকে, ডিব্রুগড়ের দিকে যাওয়ার ইচ্ছে হয়। এদিকে হাইওয়ে, ওদিকে রেল লাইনটা ওইভাবে এসে চলে গেছে উপরে ওভারব্রিজের উপর দিয়ে। কি সুন্দর লাগছে ভাই, দেখো কত সুন্দর লাগছে ওভারব্রিজ, মানে রেল লাইন চলে গেছে, তার নিচ থেকে আমরা জাস্ট বেরিয়ে যাচ্ছি। অনেকক্ষণ পর একটা মাইলস্টোন দেখতে পান, তেজপুরে 147, গোলাঘাট 248। কামরূপ থেকে মরিগাঁও ডিস্ট্রিক্ট এন্টার করলাম আর পৌঁছে গেলাম জাগি রোড। অনেকক্ষণ পর একটা ফ্লাইওভার পেলাম। এই ফ্লাইওভারটা কাজ চলছিল এর আগের বার যখন এই বাইক নিয়ে গেছিলাম। ডান দিকে কত সুন্দর পাহাড় আর বাদিকে জমি ফাঁকা, আর এই হচ্ছে গিয়ে প্রকৃতি, অসাধারণ। এরকম নেচার, এরকম প্রকৃতির মাঝে রাইড করতে তো বন্ধুরা সেই লাগে, সেই
আমি লাস্ট ডংভ্যালি গেছিলাম পাহাড়ে আমার ক্লাসিক 350 নিয়ে। এবার আমার এই ব্ল্যাক বিচ নিয়ে আমার রাইড শুরু হবে। এটা KTM তিনসুকিয়া 427 কিলোমিটার। 9:40 বাজে। না, ব্রেকফাস্ট করতে হবে, খিদে পেয়ে গেল আমার। রাইড করার পর জাস্ট এখানে দাঁড়ালাম, পরোটা খেলাম। পরোটাটা খেয়ে আমার পেটও ভরলো না, কিন্তু 50 টাকা নিল। এখনও গুগল ম্যাপ দেখাচ্ছে 429 কিলোমিটার আমাকে যেতে হবে। এখন আর আমি দাঁড়াবো না, একবারে গিয়ে আমাকে লাঞ্চ সারতে হবে। হোপফুলি দেখি কোথায় গিয়ে খাওয়া দাওয়াটা সারা যায়। কাজিরাঙ্গাতে গিয়েই খাবো, খুব রিজনেবল প্রাইসে খেয়েছিলাম আগের বার রুটি আমি আসার সময়, তো সেখানে গিয়েই খাওয়া দাওয়াটা সারবো। যা, রুটিনে বেরিয়ে যাই। তো সামনেই একটা মাইলস্টোন দেখতে পাচ্ছি, নগাঁও 34 কিলোমিটার, না 36, কাজিরাঙ্গা 131, রাহা 16। তো সামনেই রয়েছে রাহা টোল প্লাজা। ন্যাশনাল হাইওয়ে অথরিটি, নগাঁও 25 কিলোমিটার এখান থেকে। আর পেয়ে গেলাম আমাদের আজকে দ্বিতীয় টোল, রাহা টোল প্লাজা। এখানেও আমায় টোল দিতে হবে না বন্ধুরা, বাস এই দুটো টোলই পরে, এরপরে আর কোনো টোল নেই। সামনেই দেখতে পাচ্ছি আমরা নেটওয়ার্ক ট্রাভেলসের বাস। এটা গুয়াহাটি টু তিনসুকিয়া চলে। গুয়াহাটি থেকে 7:15-তে ছাড়ে, 7:15, 7:30টায় ছাড়ে। এই বাসে আমি ট্রাভেল করেছি বন্ধুরা। এই বাসে আমি গুয়াহাটি থেকে তিনসুকিয়া গেছি, তবে তিনসুকিয়া পৌঁছতে বলতে প্রায় 7:30, 8:30 বেজে যায়। আমরা এর আগে একবার ক্রস করে এসেছিলাম, বাট যেহেতু আমি ব্রেকফাস্ট করলাম, গাড়িটা আমাকে ছেড়ে আগে বেরিয়েছিল। আরও একটা ফ্লাইওভার, ডিমৌ, কত সুন্দর লাগছে ফ্লাইওভারটা, দেখুন কত সুন্দরভাবে বেরিয়ে এলাম। ডিব্রুগড় 315, বাঁদিকে নগাঁও 7 কিলোমিটার, 10:44। আর আমরা এখন প্রায় নগাঁওয়ের কাছাকাছি পৌঁছে গেছি। নগাঁও বাঁদিকে আর কাজিরাঙ্গা স্ট্রেট। আমরা জাস্ট এখান থেকে ঘুরে কাজিরাঙ্গার দিকে বেরিয়ে যাবো বন্ধুরা। এই এখান থেকে বাঁদিকে চলে গেছে নগাঁও, আর আমরা চলে যাবো ডান দিক থেকে জাস্ট রাউন্ড নিয়ে কাজিরাঙ্গার দিকে। এই যে স্ট্রেট কাজিরাঙ্গা। এখানে সামনে এই মাইলস্টোন দেখতে পাচ্ছি, তেজপুর 57, ডিব্রুগড় 315 কিলোমিটার। জাস্ট সামনে গাছটা একবার দেখো, গাছের উপরে কত পাখি, কি পাখি জানি না, সুন্দর বাসা বেঁধে রেখেছিল। কি পাখি ওটা? ঠোঁটগুলো বক নাকি, না সারস পাখি? 11:14 আর আমরা 172 কিলোমিটার চালিয়ে চলে এসেছি কলিয়াবর। এখান থেকে বাদিকে চলে গেছে তেজপুর স্ট্রেট জোরহাট। বাইরের টেম্পারেচার 31 ডিগ্রি। তো 172 কিলোমিটার চালিয়ে এলো। এভারেজ ইকোনমি দেখাচ্ছে 33.5 কিলোমিটার পার লিটার। যদি আপনারা তাওয়াং যেতে চান তবেও কিন্তু এই রোড হয়ে যেতে হবে। এই যে বাদিকে, এই কলিয়াবর থেকে যে বাদিকে চলে গেছে রাস্তাটা তেজপুরের দিকে, এই তেজপুর হয়ে ভালুকপং হয়ে তারপর আপনাদের তাওয়াং যেতে হবে। আমরা স্ট্রেট চলে যাব, সামনেই আমরা পেয়ে যাব কাজিরাঙ্গা আর কিছুক্ষণের মধ্যে। এতক্ষণ ভালোই সুন্দর চলছিলাম। NH 715 নাম চেঞ্জ হয়ে 715 হয়ে গেছে রোডটা। এখন আমাদের এইভাবে এই রাস্তা দিয়ে চলতে হবে, দুদিক থেকেই গাড়ি আসা যাওয়া করবে, তো কিছু করার নেই, এইভাবেই যেতে হবে। ওয়েলকাম টু কাজিরাঙ্গা, NH 715 নিউ। তো কাজিরাঙ্গাতে এন্টার করে গেলাম বন্ধুরা। এখান থেকে জাস্ট কাজিরাঙ্গা এরিয়া স্টার্ট হয়ে গেল। এরপর আমি আর কিছু কিছু অ্যানিম্যাল করিডোর পাবো, যেখানে আর স্পিড নিয়ে চালাতে পারবো না, স্পিড লিমিট মেনটেন করে আমাকে চালাতে হবে। কিংকং হেলিকপ্টার নিয়ে আছে, এটা একটা রিসর্ট। কত সুন্দর কিংকংয়ের মূর্তি বানিয়ে রেখেছে। তো দেখছো বন্ধুরা, এই যে অ্যানিম্যাল করিডোরের মধ্যে দিয়ে আমি যাচ্ছি। আমার স্পিড দেখাচ্ছে 37, 36।
কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক অ্যানিম্যাল করিডোর, ড্রাইভ স্লো। তো আমাকে একটু স্লোলি যেতে হবে, স্লোলি। এখানে সব ক্যামেরা লাগানো আছে, 40-এ আমাকে চালাতে হবে। বাদিকে দেখতে পাচ্ছেন সব শুকিয়ে গেছে, বসন্তের মরশুম, গাছের পাতাগুলো সব ঝরে পড়েছে, আর একদম পুরো জঙ্গলটাকে পরিষ্কার দেখা যাচ্ছে। কাজিরাঙ্গা জঙ্গলের মধ্যে আমরা পাহাড়ের উপর উঠতে শুরু করে দিলাম বন্ধুরা। পাহাড়ের উপরে পাহাড় কেটে রাস্তাটাকে বানিয়েছে, পুরো রাস্তাটাই কিন্তু জঙ্গলের মধ্যে দিয়ে গেছে বন্ধুরা। এর মাঝে কোথাও লোকালিটি রয়েছে, একসাথে আমরা দেখতে পাচ্ছি লোকাল পাবলিকও রয়েছে, আবার জীবজন্তুরাও রয়েছে। এখন দেখতে পাচ্ছেন এই পাহাড়ের মধ্যে দিয়ে রাস্তাটা কীভাবে এঁকে বেঁকে গেছে, আর দু সাইডে পুরো ঘন জঙ্গল। গোলাঘাট, শোনিতপুর আর নগাঁও, 3টে ডিস্ট্রিক্ট নিয়ে এই কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কটা রয়েছে। আমরা যদিও এখনও নগাঁও ডিস্ট্রিক্টের মধ্যেই আছি, এটার পরে আমরা গিয়ে উঠবো গোলাঘাট ডিস্ট্রিক্টের মধ্যে। অ্যানিম্যাল করিডোর, তিনসুকিয়া 284 কিলোমিটার, শিবসাগর 158। ঘড়িতে টাইম হয়েছে 12টা 12। অলমোস্ট 5 ঘন্টায় আমরা 214 কিলোমিটার চালিয়ে চলে এলাম। এভারেজ ইকোনমি দেখা 33.8 কিলোমিটার পার লিটার। আর বাদিকেই দেখতে পাচ্ছেন কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কের টাইগার রিজার্ভ। এটা কোন বাগরি রেঞ্জ। এখান থেকে ভেতরে ঢুকে সাফারি করা যায় বন্ধুরা। এই যে দেখতে পাচ্ছেন হলদিবাড়ি বুড়িমায় মন্দির, জয় মা। মাকে প্রণাম করে এগিয়ে যাই। বাদিকে দেখি বাদর, দেখুন গাড়ি স্পিড দেখাচ্ছে 30, 29। অ্যানিম্যাল করিডোর, ড্রাইভ স্লো। এখানে কিন্তু ক্যামেরা আছে বন্ধুরা, যদি ওভার স্পিড করেন 5000 টাকা ফাইন হয়ে যাবে। কোহরা রেঞ্জ, আরও একটা রেঞ্জ পেয়ে গেলাম বন্ধুরা। এখান থেকেও কাজিরাঙ্গাতে এন্টার করা যায়। জিপ সাফারি, এলিফ্যান্ট সাফারি হয়। সামনেই লেখা দেখছি আই লাভ কাজিরাঙ্গা। এই যে এখান থেকে ডান দিকে জিপ সাফারি বুকিং হয়, এবং বাঁ দিকে এই যে রেঞ্জটা চলে গেছে দেখছেন, এখান থেকে কাজিরাঙ্গার ভিতরে এন্টার হয় বন্ধুরা। আই লাভ কাজিরাঙ্গা লেখা রয়েছে দেখছি, আর আমরা বেরিয়ে যাব আগে। বসন্তের পরিবেশ, গাছের পাতাগুলো যেন ঝরে পড়ছে, আর দুদিকে রং বেরঙের ফুলগুলো আমরা দেখতে পাচ্ছি। যদি আপনারা এই ব্লগটা একটু লেটেই দেখতে পারবেন, বাট বসন্তের এই যে প্রকৃতি দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে বন্ধুরা। প্রায় 1.5 ঘন্টা লাগলো। থ্যাংকস ফর ইউর কনসার্ন অ্যানিম্যাল সেফটি। কাজিরাঙ্গা অলমোস্ট ছেড়ে বেরিয়ে যাচ্ছি আমরা। বারোটা 50, আর আমরা এখন আছি বোকাঘাট আইএসবিটি। এই যে ডান দিকে দেখতে পাচ্ছেন বোকাঘাট আইএসবিটি। ছোট টেম্পোয় করে কিভাবে ট্রাভেল করছে বন্ধুরা দেখুন, এইভাবে লোকে ট্রাভেল করে। সামনে কত সুন্দর ফুল ফুটে আছে, এগুলো কি পলাশ ফুল? যদি জানেন আপনারা একটু কমেন্ট করে জানাবেন। পলাশ ফুল তো এরকম না, তো যাই হোক সুন্দর লাগলো। কিন্তু বোকাঘাট ছেড়ে চলে এসেছি, গাড়ি বেশ ভালোই চললো। 250 কিলোমিটার পার করে চলে এসেছি, 250 কিলোমিটার। একটা আপডেট আপনাদের দিয়ে দিই, এখানে কিন্তু একটা টোল তৈরি হয়েছে, যেটা এখনও চালু হয়নি, তবে খুব শীঘ্রই এটা চালু হয়ে যাবে। তারপর আপনাদের এখান থেকে টোল দিয়ে যেতে হবে। সামনে মাইলস্টোন দেখতে পাচ্ছি, তিনসুকিয়া 212, ডিব্রুগড় 168, জোরহাট 30, গোলাঘাট রাইট 28 কিলোমিটার। 1:55, আর আমরা 310 কিলোমিটার রাইড করে চলে এলাম জোরহাট বন্ধুরা। একটু কাণ্ড হয়ে গেছিলো আমার সাথে, পিছনে দেখলাম হলুদ ব্যাগটা করে ঝুলছে,
রাস্তায় স্ক্র্যাচ খেয়ে গিয়ে ব্যাগটার অবস্থা খারাপ, চাই না জিনিসপত্রগুলো ঠিক আছে কিনা। এই ফ্লাইওভারটা হয়ে যাওয়ার পর খুব সুন্দরভাবে বেরিয়ে হয়ে যাবে। যদিও আমরা এখান থেকে লেফট টার্ন নিয়ে সাইড থেকে যাব। এখন একটু খাওয়া দাওয়া সারতে হবে, এখানেই খাওয়া দাওয়াটা সারবো সামনে। টু শিবসাগর স্ট্রেট, রাইট যোরহাট টাউন। শিবসাগরের কাছাকাছি চলে এসেছি বন্ধুরা। 361 কিলোমিটার রাইড করে এসেছি। এত প্যাথেটিক কন্ডিশন, মনে হচ্ছে আর পাইনি। পুরো রোড জোরহাটের পর থেকে শিবসাগর, এই রাস্তাটা এতটাই খারাপ, মানে কমপ্লিট রাস্তার কাজ হচ্ছে, এত বাজে কন্ডিশন কি বলবো, গাড়ি চালানোই যাচ্ছে না। একেতে ধুলো বালি, তারপরে গাড়ি সামনে থেকে আসছে, জ্যাম, রাস্তা খানা খন্দ, কি বলবো আর। জাস্ট আপডেটটা দিয়ে দিলাম আপনাদের। একটু এগিয়ে যাই। কেন যে এরা হেলমেট পরে না কি জানি, হেলমেটটা তো মাস্ক পরাই উচিত না। ডান দিকে চলে গেছে শিবসাগর সিটির মধ্যে, আমরা বাইপাস দিয়ে বেরিয়ে যাচ্ছি। কত সুন্দর দেখছি মূর্তিগুলো বানানো রয়েছে, লাচিত বরফকনের সেনাবাহিনী। আমরা বেরিয়ে যাই, পুরো রাস্তা কাজ চলছে, পুরো রাস্তার কন্ডিশনই এরকম। তো মোটামুটি 363 কিলোমিটার রাইড করে এলাম নতুন বাইক নিয়ে। আর এই আমার গাড়ি 410 কিলোমিটার পূর্ণ হলো, মানে গাড়ি কেনার পর 410 কিলোমিটার পূর্ণ হলো। শিবসাগরের আর এক বিশেষ আকর্ষণ, রাস্তার সাইডেই প্লেন দেখাবো। ওই দেখুন, ইন্ডিয়ান এয়ারলাইন্স, এয়ার ইন্ডিয়ার ফ্লাইট দাঁড়িয়ে আছে। অ্যাকচুয়ালি ওটা হচ্ছে গিয়ে একটা ফ্লাইট যেটা মুম্বাই থেকে কিনে আনা হয়েছে বাই রোড, এখানে রেস্টুরেন্ট বানাবে বলে। আপনারা কিছুদিন আগে দেখেছেন, পুরো ইউটিউব জুড়ে ভাইরাল। সো এই হচ্ছে শিবসাগর বাস স্ট্যান্ড, মানে হাইওয়ের উপরে বাস স্ট্যান্ড। বাসে করে যদি আমি আসতাম গুয়াহাটি থেকে, তো এখানেই আমাকে নামাতো। বেশ কয়েকটা ঘটনা ঘটলো এই রাইডে আমার সাথে। প্রথমত আমি নগাঁওতে একবার দাঁড়িয়েছিলাম, একজন রাইডার এসে আমাকে জিজ্ঞাসা করলো এভরিথিং ইজ ওকে। একটা জিনিস বুঝলাম, একটা রাইডারই আর একটা রাইডারের প্রবলেমের খুব কাছে চলে আসে। সেই রাইডার ভেবেছিল হয়তো আমি কোনো প্রবলেমে ফেসেছি, যার জন্য সে দাঁড়িয়ে জিজ্ঞাসা করলো সব ঠিক আছে কিনা। আমার ব্যাগটা বারবার পড়ে যাচ্ছিল, সাইড হয়ে যাচ্ছিল। আগের ক্লাসিকের সানভাইজারটা বারবার উল্টে পুল্টে পড়ে যাচ্ছিল। সেগুলো অ্যারেঞ্জ করতে করতে বহুতবার আমাকে দাঁড়াতে হলো, কয়েকবার আমাকে দাঁড়াতে হলো। যদিও সেগুলো শ্যুট করা হয়নি, কারণ আমি সেই প্রবলেম সলভ করতেই ব্যস্ত ছিলাম। তো যাই হোক, এই কারণে অনেক কবার দাঁড়িয়ে গেলাম, নাহলে এখনও আরও কিছুটা এগিয়ে যেতে পারতাম। জোরহাটের পর থেকে তো রাস্তার কন্ডিশন খুবই খারাপ, আপনাদের দেখাচ্ছি। এটাও নতুন রাস্তা চালু হয়ে গেছে, আগে ওই সাইড দিয়ে যাচ্ছিল, এখন এদিক থেকে ঘুরে তারপর রাস্তাটা যাচ্ছে। এটাও কাজ চলছে, কিছুটা শর্টকাট হয়ে গেল। কি কন্ডিশন দেখেছো ভাই, এই যে এখানে ফ্লাইওভার তৈরি হবে, যার জন্য এই কন্ডিশন। জেসিবি কোথায় উঠে মাটি কাটছে। ভাই ঘন্টা দুয়েক যুদ্ধ করার পর এতক্ষণে এসে একটা ভালো রাস্তা পেলাম। কি অবস্থা রে ভাই, কি অবস্থা। তো এই হচ্ছে আমার ব্ল্যাক বিস্ট ভার্সন 2 হিমালয়ান 450, যেটা নিয়ে আজকে আমি রাইডে বেরিয়েছি। নতুন গাড়ি কেনার পর এই আমার ফার্স্ট রাইড, লং রাইড। সূর্যটা ঠিক ডুববে সেই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর জায়গাটা। আর এরকম প্রকৃতির মাঝে দুদিকে চা বাগান সুন্দর, আর মাঝখানে আমি দাঁড়িয়ে জাস্ট হালকা বডিটাকে স্ট্রেচ করছি। অনেকক্ষণ ধরে চালাচ্ছি, অনেকক্ষণ ধরে এরকম এবড়ো খেবড়ো রাস্তার মধ্যে দিয়ে এসেছি। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে গেলাম। এখনও ফিউল রেঞ্জ 117 কিলোমিটার দেখাচ্ছে, 4:37, 30 ডিগ্রি টেম্পারেচার। আর এখন আমরা মোটামুটি 399 কিলোমিটার চালিয়ে এসেছি। এভারেজ ফিউল ইকোনমি পেয়েছি 33.6 কিলোমিটার পার লিটার। তো চলো বেরিয়ে যাই। ঘন্টা দুয়েক লাগবে মোটামুটি এখান থেকে যেতে। এখনও মনে হচ্ছে 100 কিলোমিটার উপরে আমার আছে। বাইক রাইডের মজাই আলাদা বন্ধুরা, বাইক রাইডের মজাই আলাদা।
অরুণাচল গেছিলাম বাইক নিয়ে, পরশুরামপুর ঘুরে এলাম আমি, সম্পূর্ণ ভাই, রোহিত ভাইতে বাইক নিয়ে। আমার তখন ক্লাসিক 350 ছিল, রোহিত ভাইয়ের হিমালয়ান 450 আর সম্পূর্ণ ভাইয়ের R15, এই তিনটে বাইক নিয়ে আমরা খুব মস্তি করলাম। একদিনে অরুণাচলে বেশ কয়েকটা লোকেশন আমরা ঘুরলাম। আপনারা যদি না দেখে থাকেন তো সেই ভিডিওটা দেখে আসতে পারেন। সম্পূর্ণ ভাই তো তার বাইক চেঞ্জই করে নিয়েছে, এখন সে নিয়ে নিয়েছে স্ক্র্যাম 450। জাস্ট কিছুদিন আগেই সেই স্ক্র্যাম 450টাকে আমরা ডেলিভারি নিয়ে এলাম। সো ফিউল রেঞ্জ 100 কিলোমিটার দেখাচ্ছে, বাট লো ফিউল দেখাচ্ছে, মানে রিজার্ভে 100 কিলোমিটার যাবে এই গাড়ি। 385 কিলোমিটার বলা যায়, 385 কিলোমিটার আমার চললো। তারপরে এসে লো ফিউল ইন্ডিকেটার দেখাচ্ছে। আমরা পৌঁছে গেছি মোরান টাউন থেকে লেফট নিয়ে বেরিয়ে যাবো। এটা সোজা চলে গেছে দুলিয়াজানের দিকে। এখান থেকে আর 100 কিলোমিটার যেতে হবে আমায়। তো রিজার্ভেই মোটামুটি 5 লিটার থাকে ভাই, 17 লিটারের ট্যাঙ্ক ক্যাপাসিটি। সো ফাইনালি পেট্রোল পাম্প পেলাম, ইন্ডিয়ান অয়েল। যাই এখানে একটু পেট্রোল ভরে নিই, একটু ফিউল আপ করে নিই, তারপর আবার যাব। এখন এখানে নাকি, এখানে 99.2। বাপরে, পেট্রোলের দাম এত। বাও, রেল লাইন সুন্দর। ধরে নিলাম 530 টাকার ফিল আপ করলাম আমি, কিন্তু এখানে দেখাচ্ছে মোটামুটি বেশ ভালোই। সুন্দর বাজার নিয়ে বসেছে, দিনের আলো ধীরে ধীরে শেষ হতে চলেছে। দেখছেন লাইট জ্বালিয়ে কাজ চলছে ফুল দমে, ব্রিজের কাজ চলছে। দুটো ক্রেন, সাইজ দেখেছো ভাই, সাইজ কতটা লোড এটা নিতে পারে তার মানে। 52, ডিগবাই 80, নামসাই 129। সো এই যে দেখছেন সার্কেল, এখান থেকেই জাস্ট চেঞ্জ হবে। কি চেঞ্জ হবে না, বাদিকে চলে গেছে ডিব্রুগড় সিটি, আর আমরা রাইট নিয়ে চলে যাচ্ছি ডিব্রুগড় বাইপাস। ঘড়িতে সময় হয়েছে 5টা 30, টেম্পারেচার বাইরে 26 ডিগ্রি, আর মোটামুটি 441 কিলোমিটার আমরা রাইড করেছি। এভারেজ ইকোনমি দেখাচ্ছে 33.6, আর মোটামুটি 80 কিলোমিটার। এটা আমরা সুন্দরভাবে বেরিয়ে চলে যাব। পৌঁছে গেলাম ডিব্রুগড় জগন্নাথ মন্দিরের সামনে। চা পাওয়া গেলে চা খাওয়া যেত ভাই। নিয়ে নিলাম 1 কাপ লাল চা, কত সুন্দর লাগছে বাইরে থেকে। এর আগে জগন্নাথ মন্দির ঘুরে গেছি, আপনারা চাইলে সেই ব্লগ আমার চ্যানেলে আছে, দেখতে পারেন। ও ফাইনালি গাড়ি 503 কিলোমিটার রাইড করে ফেললো বন্ধুরা। আমার গাড়ি নতুন 503 কিলোমিটার রাইড করে নিল। ফার্স্ট সার্ভিসিংয়ের সময় হয়ে গেছে, তো নেক্সট আমাকে রাইডের আগে সার্ভিসিংটা করে নিতে হবে। তিনসুকিয়া 30 কিলোমিটার, নামসাই 106 30 কিলোমিটার। কত সুন্দর ডিমার্কেশন দেওয়া রয়েছে, রিফ্লেক্টারগুলো এত সুন্দর, রাত্রিবেলা কোনো সমস্যাই হচ্ছে না। সামনে থেকে যখন গাড়িগুলো আসে সেই লাইটগুলো চোখে পড়লে একটু প্রবলেম হয়, তাছাড়া ঠিকই আছে। তিনসুকিয়া 10 কিলোমিটার, আর এত সুন্দর রাস্তার অবসান এখানেই হয়ে গেল। এতক্ষণ বাস ডিমার্কেশন দেওয়া ছিল, এখন আর সেটা নেই, এখন একটু সাবধানে চালাতে হবে। বিকেল 7টা 7, আর 519 কিলোমিটার রাইড করে আমি পৌঁছে গেলাম ডুমডুমা। প্রায় 11 ঘন্টাই লেগে গেল আসতে। অ্যাকচুয়াল রাইড হয়েছে 519 কিলোমিটার, 33.7 কিলোমিটার পার লিটার মাইলেজ আমি পেয়েছি লং রানে। তো মাইলেজ টেস্ট হয়ে গেল। এভারেজ স্পিড ছিল আমার 56 কিলোমিটার পার আওয়ার, অ্যান্ড টোটাল 9 আওয়ার 15 মিনিট আমি রাইড করেছি 11 ঘন্টা জার্নির মধ্যে। বাকি টাইম আমার একটু রেস্টিং টাইম ছিল।